উল্টো সেই ফলের ঝুড়ি থেকে একটা আপেল পড়ার শব্দে মিনু পাখির ঘুম ভেঙে গেল। মিনু পাখি পথ আটকে ধরে তার সাথে লড়াই করতে থাকে। কাকুলি কাক রেগে গিয়ে কোথা থেকে একটা চাকু বের করে মিনু পাখির লেজে আঘাত করতে তার লেজটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। জঙ্গলে মিনু পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বসবাস করত। মিনু পাখি ছিল জঙ্গলের মধ্যে খুবই বুদ্ধিমতী ও পরিশ্রমী পাখি। কারণ কোনো বিপদ আসার আগে মিনু পাখি তার অগ্রিম প্রস্তুতি নেওয়া শুরু করে দিত। তারই সাথে জঙ্গলের অন্যান্য পাখিদেরকেও এই বিষয়ে সাবধান করে দিত। অপরদিকে মিনু পাখির প্রতিবেশী ছিল কালো কাক ও কাকলি কাক। তারা দুই স্বামী স্ত্রী ছিল খুবই দুষ্টু ও অলস স্বভাবের। নিজেরা তো কখনোই কষ্ট করে খাবার সঞ্চয় করতো না, উল্টো জঙ্গলের অন্যান্য পাখিরা কষ্ট করে খাবার সঞ্চয় করলে তাদের কাছ থেকে তাদের খাবার চুরি করে তারা দুইজন খুব মজা করে খেত। এভাবে আর ঘরে বসে থাকলে কাজ হবে না। এবার আমাকে খাবার সংগ্রহ করতে বেরোতে হবে। আর কিছুদিন পরে বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন খাবার খুঁজতে অনেক ঝামেলা হবে। তাহলে আজকে খাবার খুঁজতে বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, নিজের সাথে কাকুলি দিদিকেও নিয়ে যাই, উনি তো আমাকে ডাকতে বলেছিলেন। এই বলে মিনু পাখি তখন কাকুলি কাকের বাড়ি উড়ে যায়। কাকুলি দিদি ও কাকুলি দিদি, বাড়িতে আছো কি? তাড়াতাড়ি দরজাটা খোলো, যাবে না খাবার সংগ্রহ করতে? কাকুলি দিদি ও কাকুলি দিদি। অন্যদিকে কালো কাক ও কাকুলি কাক নিজেদের ঘরের মধ্যে মজা করে ঘুমিয়েছিল। ঠিক তখনই টুনি ডাকের শব্দে কালো কাকের ঘুম ভেঙে যায়। কাকুলি ও কাকুলি, ওঠো, বাইরে দেখো না কে এসেছে, কে এভাবে চেঁচাচ্ছে। কাকুলি ও কাকুলি। কালো কাকের ডাকাডাকির শব্দে কাকুলি কাকের ঘুম ভেঙে গেল। আর মনোজা, কি হয়েছে? তোমার জন্য দেখে আমি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। তুমি গিয়ে দেখলে কি হয়? বাবা, ভালো লাগে না। এই বলে কাকুলি কাক তখন দরজা খুলতে চলে গেল। আরে মিনু পাখি, তুমি তুমি এত সকাল সকাল আমার বাড়ি কি করছো? কোনো কাজ আছে নাকি? তাড়াতাড়ি বলো, আমার আবার ঘরে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। হ্যাঁ কাকুলি দিদি, কাজ তো অবশ্যই আছে। আসলে কয়েকদিন বাদে তো বর্ষাকাল, তাই বর্ষাকালের জন্য আগে থেকে খাবার সংগ্রহ করার জন্য তোমাকে ডাকছিলাম। এবারে মিনু পাখি, এই সামান্য কারণের জন্য তুমি আমার এত সাধারণ ঘুমটা নষ্ট করে দিলে। দূর হও এখান থেকে, যত সব। এই বলে কাকুলি কাক মিনু পাখির মুখের উপর দরজা আটকে দিয়ে আবারও ঘরের ভিতরে গিয়ে কালো কাকের সাথে রাত ডেকে ঘুমাতে থাকে। এই আমার সাথে এমন ব্যবহার করবে না, বর্ষাকালে তো সে আমার ঘরেই যেতে হবে, তখন দেখে দেবো। যত সব বাজে বাজে পাখি, আমার ভুল হয়েছে ওদেরকে ডাকতে আসা। ধুর ধুর। এই বলে মিনু পাখি তখন সেইখান থেকে চলে যায়। এরপর মিনু পাখি জঙ্গলে অন্য কিছু পাখিদের সাথে খাবার সংগ্রহ করতে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যে মিনু পাখি জঙ্গল থেকে অনেক ফলমূল ও শস্য দানা সংগ্রহ করে ফেলে। মা, আমরা তো কিছুদিনের মধ্যে অনেক শস্য দানা সংগ্রহ করে ফেলেছি। এগুলো তো বর্ষার পরেও আমরা অনেকদিন খেতে পারবো। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এর জন্য কয়েকদিন আর খাবার সংগ্রহ করতে বেরোবো না। এগুলো দিয়ে আমাদের দিনকাল বেশ হাসি খুশিতে পার হয়ে যাবে। এমনভাবে দেখতে দেখতে জঙ্গলে গ্রীষ্মকাল শেষ হলো ও বর্ষাকাল শুরু হয়ে গেল। চারিদিকে সুন্দর নদীগুলো আবারও পানিতে ভরে উঠেছে। মেঘলা আকাশ ও মুষলধারে বৃষ্টি। জঙ্গলের যেসব পাখিরা বর্ষার আগে খাবার সংগ্রহ করে ফেলেছিল, তারা তো বর্ষাকালের এই সুন্দর আবহাওয়ায় মজা দিচ্ছিল। কিন্তু কালো কাক ও কাকুলি কাকের মতো যারা কোনো গ্রীষ্মকাল ঘুমিয়ে কাটিয়েছিল, তাদেরকে পড়তে হয় খাদ্যের সমস্যায়। কাকুলি ও কাকুলি, আমার কাছে কি কোনো খাবার নেই? আমাদের খুব খিদে পেয়েছে। খিদের জ্বালায় পেটেছে ইঁদুর ফুটবল চলছে। এমন ভাবে বলছো কেন? আমার কাছে খাবারের কোনো অভাব নেই। আর এত কিন্তু খিদে পেয়েছে, তো কোনো গ্রীষ্মকাল ঘুমিয়ে কেন কাটিয়েছিলে? আরে কাকুলি, এভাবে বলো না তো, কিছু একটা করো না, আমার যে খুব খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। খিদে তো আমারও কম পাইনি, কিন্তু কি করবো? আরে আমি তো মিনু পাখির কথা একবার ভুলে গিয়েছি। ও তো অনেক খাবার সঞ্চয় করেছে বর্ষাকালের জন্য। যাই সেখান থেকে কিছু খাবার চেয়ে আনি গিয়ে। এই কথা বলে কাকুলি কাক খাবার চাইতে মিনু পাখির বাড়ি এসে উপস্থিত হলো। আরে আরে কাকুলি দেখেছে, কিছু প্রয়োজন নাকি যে এত বৃষ্টির মাঝে আমার বাড়িতে আসলে? হ্যাঁ মিনু, তার জন্যই তো এলাম। জানিস তো, বর্ষাকালে একটু খাবার সঞ্চয় করতে পারিনি, বুঝতেই পারিনি যে এমন অবস্থা হবে। তুই তো আবার অনেক
সঞ্চয় করেছি, সেখান থেকে আমার দুটো খাবার দিত, খুব খিদে পেয়েছে। পরে আবার তোর জামার বাবু না খেয়ে বসে আছে। ও এই ব্যাপার মা, টুকি তোর কাকিকে চুরি থেকে কয়েকটা ফল দিত আর কাকুরি দিত। তোমাকে তো আমি বর্ষাকালের আগে কতবার যে বলেছিলাম, তুমি যদি তখন আমার কথাটা শুনতে, তাহলে কি এমন দিন তোমায় দেখতে হতো? কারো কাছে কি খাবারের জন্য এভাবে হাত পাততে হতো? একদমই, আমি ওটা বেশ চাইতে আসিনি, খাবার চাইতে এসেছি। চুপচাপ খাবার দিয়ে এত কথা বলিস না তো, এমনিতেই মাথা গরম আছে। কি আমার বাড়িতে এসে আমার সাথে এমন ব্যবহার? দূরা বাচ্চা কা, আমি ওকে উপদেশ দিচ্ছি, ওর ভালোর জন্য বলছে, আমি ওকে উপদেশ দিচ্ছি। যা দূর এখান থেকে, আমার কাছে কোনো খাবার নেই। এই কথা শুনে কাকুলি কাক তখন রেগে মেগে বাড়ি ফিরে গেল। আরে কাকুলি, তুমি শুধু হাতে ফিরে এলে, খাবার খাবার কোথায়? খাবার আনুনি? রাখো তোমার খাবার, তোমার জন্যই ওই ছোট্ট মিনু পাখি আমায় কিনা অপমান করে, গালাগালি করে, আমায় নাকি মেরে আমার হাত দিয়ে হাত করে দেবে। সব তোমার জন্য হয়েছে। এরপর কাকুলি কাক বানিয়ে মিনু পাখির নামে কালু কাকের কাছে অনেক খারাপ খারাপ কথা বলে। কি বলো তুমি? আমার বউকে কিনা ওই ছোট্ট পাখি এইসব কথা বলে? তুমি কেঁদো না, আজকে রাত হতে দাও, ওই ছোট্ট পাখিকে আমি উচিত শিক্ষা দেব, দেখে নিও। এরপর সেদিন রাত্রিবেলা কালু কাকু কাকলি কাক মিনু পাখির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। আর কিছুক্ষণের মধ্যে তারা মিনু পাখির বাড়ি পৌঁছেও গেল। এরপর কালু কাক মিনু পাখির কষ্ট করে সঞ্চয় করা খাবারগুলো চুরি করার চেষ্টা করতে থাকে। কিন্তু সেই ফলের ছুরিটা খুব ভারী হওয়ার কারণে কালু কাক কোনো মতেই সেই ফলের ছুরিটা তুলতে পারে না। উল্টো সেই ফলের ছুরি থেকে একটা আপেল পড়ার শব্দে মিনু পাখির ঘুম ভেঙে গেল। আরে এত রাতে কি আমার বাড়িতে এসে আমার কষ্ট করে সঞ্চয় করা খাবারগুলো চুরি করে দিচ্ছে? আরে কাকুলি আর কালু কাক আছে, তোমরা যে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। এইভাবে মিনু পাখি তখন উড়ে তাদেরকে আটকাতে যেতে ধরে কাকুলি কাক মিনু পাখির পথ আটকে ধরে তার সাথে লড়াই করতে থাকে। আজকে আমি তোদের দুই স্বামী স্ত্রীকে দেখে নেবো। বর্ষাকালের আগে তো একটু খাবার সঞ্চয় করিস, আর এখন এসেছিস আমার খাবার চুরি করতে। চোর কোথাকার! চোর কাকে বলছিস? একদম চোর বলবি না। চোরকে চোর বলবি না, তোকে মহারানী ভাবে ডাকবে। এই কথা শুনে কাকুলি কাক রেগে গিয়ে কোথা থেকে একটা চাকু বের করে মিনু পাখির লেজে আঘাত করতে তার লেজটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। আর মিনু পাখি তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে কাকুলি, তুমি কি করলে? রাগের মাথায় ওকে আবার মেরে টেনে ফেললো নাকি? তাড়াতাড়ি এখান থেকে পালাও, কেউ কিছু জেনে ফেলার আগে চলো পালাই। এই বলে কাকুলি কাকু কালু কাক টুনিকে ওই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। কাকেরা ভয় পেয়ে পালিয়ে যেতেই মিনু পাখির আর এক প্রতিবেশী রানু পাখি মিনু পাখির চিৎকার শুনে সেখানে এলো। আর রানু পাখি এসে মিনু পাখির এমন করুণ অবস্থা দেখে আর দেরি না করে ঝটপট তাকে মেঝে থেকে তুলে তার বিছানায় শুইয়ে দিল। আর মিনু পাখির কাটা অংশে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে দিল। রানু পাখির সেবার কারণে কিছুক্ষণের মধ্যেই মিনু পাখির জ্ঞান ফিরে এলো। তোমার জ্ঞান ফিরতে দেখে আমি একটু চিন্তা মুক্ত হলাম। তা তোমার এমন অবস্থা কি করে হলো মিনু পাখি? আর বলো না রানু পাখি, আসলে হয়েছে কি? এই বলে মিনু পাখি রানু পাখিকে সমস্ত ঘটনা করে বললো। এবার এই কাকেরা তো শুধুমাত্র এতদিন হিরোর খাবার চিন্তাই করতো, আজ দেখি বাড়িতে ঢুকে ডাকাতি করা শুরু করেছে। আর তোমার মেয়ে টুকি কোথায়? ওকে তো দেখছি না, ওরা আবার ওকে নিয়ে যায়নি তো? না গো না রানু পাখি, ভাগ্যিস আজকে আমার মেয়েটা ওর বান্ধবী কুকুরের বাড়ি গিয়েছিল, না হলে ওই কাকেরা ওদেরকে করতো। কিন্তু যাই হোক, কালকে সকাল হতে দাও, আমি ওই কাকেদেরকে দেখে দেবো। ওরা আমার লেজ কেটে দিয়েছে। ওদিকে বাড়ি ফিরে কালু কাকু কাকুলি কাক তো আতঙ্কের মধ্যে ছিল। আর কালো শুনছো, আমাকে আবার ওই পাখিরা ছাড়বে না। আমি কি করতে কি করে ফেলেছি, আমার যে খুব ভয় করছে। কাকুলি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, শুধু সকালটা হতে দাও, তারপর আমরা দুজনে এই বন ছেড়ে পালিয়ে যাবো। পরের দিন সকালবেলা কাকেরা পালাবে কি তার আগেই লেজ কাটা মিনু পাখি জঙ্গলের অন্যান্য পাখিদেরকে নিয়ে তাদেরকে ঘিরে ফেললো। আরে তোমরা এভাবে আমাদেরকে ঘিরে রেখেছো কেন? আমাদেরকে যেতে দাও, আমরা কিছু করিনি, আমাদেরকে যেতে দাও। না তোমরা তো কিছু করোনি, আগে তো শুধু পাখিদের কাছ থেকে খাবার চুরি করে খেতে, আর এখন তো পাখিদের বাসায় বাসায় গিয়ে ডাকাতি করো আর পাখিদেরকে মারার চেষ্টা করো। দাঁড়াও, এবার তোমাদেরকে শিক্ষা
দিচ্ছি আমি। মিনু পাখি এই বলতে জঙ্গলে সমস্ত পাখিরা মিলে কালু কাকু কাকুলি কাকি ইচ্ছে মতো মারতে লাগলো। মার খাওয়ার এক পর্যায়ে কালু কাক ও কাকুলি কাক অনেক কষ্টে সেইখান থেকে পালিয়ে গেল।